আমি একজন মেয়ে, আমার বয়স 19 বছর। আমার রুমে আমি একা থাকি। রাতে ঘুমানোর সময় টি শার্ট গেঞ্জি পরে রাতে ঘুমাতে পারবো কিনা, শ্বশুর শাশুড়িকে মা বাবা বলা যাবে কিনা। এরপরে প্রশ্ন হল, ইসলামী ব্যাংক যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের অধীনে, সেক্ষেত্রে ইসলামী ব্যাংক আমাকে ব্যবসা করার জন্য মাল কিনে দিলে তা জায়েজ হবে কিনা। আমি একজন মেয়ে, আমার বয়স 19 বছর। আমার রুমে আমি একা থাকি। রাতে ঘুমানোর সময় টি শার্ট গেঞ্জি পরে রাতে ঘুমাতে পারবো কিনা। কোনো মেয়ে মানুষ রাতে তিনি বাসায় যেখানে একাকী থাকেন, তিনি যেহেতু একা থাকেন, কেউ তাকে দেখছে না, বিশেষ করে অবিবাহিত যদি হন, বিবাহিত হলে শুধু স্বামী আছে আর কেউ নাই ধরুন, তখন তিনি যে কোনো পোশাক পরার স্বাধীনতা তার আছে। কিন্তু অমুসলিম, ফাসেক, খারাপ মেয়ে অশ্লীল চলাফেরা করে, তাদের বেশভূষা ধারণ করে তাদের স্টাইল ধারণ করা এটা উচিত না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ না দেখলেও তাদের স্টাইল ধরা উচিত না। হ্যাঁ, আপনার কাছে একটা টি শার্ট আছে যেটা ঢোলা ঢালা পরে আপনি শান্তি পান, সে নিয়তে আপনি পড়তেছেন, কোনো অসুবিধা নাই। ঘুমের আলাদা ড্রেস আছে, এটা পড়তেছেন, এখানে আপনার তাদের অনুকরণের কিছু নাই, সেটাতে পড়তে পারেন, অসুবিধা নাই। বাট ধরেন কোনো নায়িকা, কোনো মডেল, কোনো ফাসেক, কোনো অশ্লীল মেয়ে, খারাপ মেয়ে, তার বেশভূষা ধারণ করলেন, তার স্টাইল ধারণ করলেন, সেটা কিন্তু এ হাদিসের আলোকে উচিত না। বাট একা একা আপনি পড়ছেন, এতে কোনো পর্দার খেলাফ হবে না, কোনো গুনাহ হবে না। আর স্বামীকে দেখানোর জন্য যদি কোনো মেয়ে পরে এবং স্বামীকে খুশি করার উদ্দেশ্যে পরে, তাহলে সেক্ষেত্রে যে কোনো পোশাক পরার স্বাধীনতা আছে। তবে ওই যে ইচ্ছাকৃতভাবে ফাসেক, ফাজের, খারাপ মানুষদের পোশাককে তার নিয়মিত পোশাক হিসাবে গ্রহণ করা উচিত না। শ্বশুর শাশুড়িকে মা বাবা বলা যাবে কিনা। মা বাবা তো বলতে হবে জন্মদাতা মা, জন্মদাতা বাবা এবং গর্ভধারণকারী মা যারা আছেন তাদেরকে। এছাড়া অন্য কাউকে রূপক অর্থে মা বাবা বলা যায়। রূপক অর্থ মানে কি, অরিজিনাল মা বাবা উদ্দেশ্য না আমার, সম্মানজনক ভাবে মা বাবা ডাকলেন, এটা যায়, অসুবিধা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, তিনি বলেছেন আমি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য বাবার মতো। এই যে তিনি তাকে বলেছেন তিনি বাবার মতো, বাবা যেরকম সন্তানকে আদর সোহাগ করে শাসন করে শিখায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন ভালো মন্দ। তো এই যে বাবার মতো বলেছেন, রূপক অর্থে শ্বশুর শাশুড়িকে বাবা বলা যায়। জামাই যখন শ্বশুরকে আব্বা বলে, তখন নিয়ত থাকে এটা আমার আসল আব্বা না, এটা আমার নকল আব্বা। শাশুড়িকে যখন মা বলে, তখন এই নিয়ত থাকে না যেটা আমার গর্ভধারণকারী মা। মনে করেন কথার কথা, এটা যে নিয়ত করে তার দলিল কি, তার দলিল হলো, প্রমাণ হলো, তার যদি কোনো ফর্ম ফিল আপ করতে দেয়া হয়, নাম লেখেন, বাপের নাম লেখেন, সে বাপের নামে যায় কি শ্বশুরের নাম লেখে না নিজের বাপের নাম লেখে, তাহলে বোঝা গেল গল্লিটা ঠিক আছে, এমনি বাপ ডাকতেছে, এই ডাকে অসুবিধা। হ্যাঁ, বলে কেউ বলবেন যে কেউ কি নিজের বাপরে আবার না ডেকে আরেকজনের ডাকে, হ্যাঁ সে 2 নম্বর লোকও আছে। যেমন কেউ পালক রাখছে, পালক জন্মদাতা বাপ আরেকজন, সে বাপ হয়তো আপনার টাকা পয়সার অভাবে আপনাকে খাওয়াইতে পড়াতে পারে না, বা এমনি অবহেলা করছে, কিন্তু জন্ম তিনি দিয়েছেন। তো দেখা যায় ওই পালক যে লাগছে তারাই বাপ বলে সব জায়গায় পরিচয় দেয়, আছে না নাই? এটা গুনাহের কথা। যিনি জন্ম দিয়েছেন তিনি যদি 1 লোকমা খাবারও দিতে না পারেন, মরণ পর্যন্ত তিনি বাপই থাকবেন। আল্লাহ বলেছেন কোরআনে, উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, জন্মদাতা বাপের নামের সাথে সম্বন্ধ করে ডাকবা, ওই নকল বাপের নামের সাথে সম্বন্ধ করে ডাকবা না। অতএব অরিজিনাল বাপ তাকেই বাপ বলে ডাকতে হবে। কিন্তু অন্যদেরকে বাপ ডাকছেন সম্মান জানাতে গিয়ে, যেমন শ্বশুর শাশুড়িকে জানায় আমাদের দেশে, এটাতে কোনো অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হল, ইসলামী ব্যাংক যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের অধীনে, সেক্ষেত্রে ইসলামী ব্যাংক আমাকে ব্যবসা করার জন্য মাল কিনে দিলে তা জায়েজ হবে কি না। কেন্দ্রীয় ব্যাংকের অধীনে, সেজন্য কিছু পরিমাণ সুদের কারবার তাকে করতে হয়, সেটা সীমাবদ্ধতা। কিন্তু ইসলামী ব্যাংক যদি আপনাকে, যে কোনো ইসলামী ব্যাংক, অনেকগুলো ইসলামী ব্যাংক আছে, যে কোনো ইসলামী ব্যাংক যদি আপনাকে কোনো মাল কিনে দেয়, ধরেন আপনি বাড়ি বানাবেন, বাড়ির মাল সামানগুলো সে কিনে দিল, বা ব্যবসা করবেন, পুঁজি যেগুলো দিয়ে ব্যবসা করবেন সেই জিনিসগুলো কিনে দিল, এগুলোর দাম 1 লাখ টাকা, ব্যাংকের একজন কর্মকর্তা আপনাকে কিনে দিল, বা ভাউচার দিয়ে সেখানে লোক পাঠায় আপনাকে কিনে আবার আপনার কাছে সে হ্যান্ড ওভার করলো সিস্টেম অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে সেটাকে 1,10,000 20,000 বেশি দাম ধরে ওইটাকে আবার 10-12টা কিস্তি করে ভাগ করে দিল, এটা জায়েজ আছে। কথা কি বুঝাতে পারছি? কিন্তু যদি শুধু কাগজে কলমেই জিনিস কিনে দিছে, আসলে ব্যাংকের কেউ সেটা না গ্রহণ করছে, না আপনাকে হ্যান্ড ওভার করছে, ওই ঘুরায় ফিরা একই জিনিস হয়ে যায়, তাহলে কিন্তু জায়েজ হবে না। ইসলামী ব্যাংকগুলোতে অনেক সময় মাসআলা কাগজে কলমে ঠিক আছে, কিন্তু ফিল্ডে যারা অফিসার আছে কাজ করে, তারা ওই শরীয়তের মাসআলা অনুযায়ী যেন ঠিক মতো হয় ওইটা করে না। অনেকে বলে একই জিনিস, তো না, একই জিনিস না।
বিয়ে আর জেনা তো একই জিনিস, কিন্তু একটা হালাল আর একটা হারাম। ঠিক ব্যাংকের লেনদেন একই রকম, শরীয়তের নিয়ম অনুযায়ী হয়ে গেলে হালাল আর না হলে হারাম। অনেক সময় অফিসাররা ঝামেলা বা যারা চাকরি করে ঝামেলা করতে চায় না, তারা খুব শর্টকাট করতে চায়, তখন কিন্তু সেটা হারাম হয়ে যায়। বাকি মূল পদ্ধতি ঠিক আছে, যে কিনে দিলে আপনি নিলেন, সেখানে অতিরিক্ত দাম ধরলো, সেটা দেওয়া জায়েজ আছে, সেটা সুদ হবে না।